ওকে, এরপরে আপনার যে ডিটেলস, আপনার যে ওইগুলো আপনি বিভিন্নভাবে দিতে পারেন। চাইলে এক লাইনে একটা দিতে পারেন, দুইটা দিতে পারেন, যেহেতু আপনার বিষয় ফোন তো শর্ট, এখানে আপনি বেশি ইনফরমেশন বক্স বানাতে পারবেন না। এখানে শর্ট বক্সের মধ্যে আপনার ডিজাইন কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো মনে করেন আমি এরকম একটা শেপ বানাইলাম, দুইটা দেওয়া যায়, একটা দিলে আবার বেশি বড় হয়ে যায়। ধরেন এই শেপটা বানাইলাম, এটার একটা কালার দিলাম, দেন এটার একটা কপি নিই এই পাশে, এটা সাইজে ঠিক আছে, আগেরটা ডিলিট দিই, এটা ডিলিট দিই, এটার সাইজটা অনুযায়ী একটা, হ্যাঁ এবার ঠিক আছে। কিন্তু মাঝখানের গ্যাপটা বেশি মনে হচ্ছে আমার কাছে। এই দুটা বক্স সমান করে নেবেন আর কি, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, নেওয়ার পরে দেন এর উপরে আমি একটা বক্স নিলাম, মনে করেন যেখানে আমার ছবি বসবে। তো ছবির জন্য আমি ওই সাইজে একটা বক্স নিলাম। এটা বেশি বড় হয়ে গেছে, শর্ট করে নিই। সবাই কাজ বুঝতে পারতেছেন তো নাকি? কারো সমস্যা হচ্ছে বুঝতে? ইজি, হ্যাঁ সহজ একদম। শেপ বানানো, ছবি বসানো, পয়েন্ট, এগুলো খুব কঠিন কিছু না। ওকে, এখানে দিই আমরা হচ্ছে, হুম, কত নিচ্ছিলাম বলেন তো আইডিয়া করে? হ্যাঁ 360 তো। আমি তো আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে ওই জন্য আধা ঘন্টা হচ্ছে এটা নিয়ে কথা বললাম যে কোনটা কি কোনটা কেমন। এটা হলো ফোনের জন্য ডিজাইন, 360 সবচেয়ে ছোট যে ফোনটা, ওই ফোনের জন্য ডিজাইন হচ্ছে এটা 360। তো এই ওয়াইড ওয়াইড হাইট কেন হবে? হাইট তো আমরা কালকে কি শুনলাম যে হাইট হচ্ছে অনির্দিষ্ট। যেমন কন্টেন্ট ওরকম হাইট, কন্টেন্ট কম হলে হাইট শর্ট, কন্টেন্ট বেশি হলে মানে ইনফরমেশন বেশি হলে হাইট লম্বা হবে আস্তে আস্তে। যদি আমাদের পেজ ছোট পড়ে যায় তাহলে আমরা কন্ট্রোল অল্টার সি দিয়ে পেজকে বড় করে নিব, নিয়ে দেন ওখানে ইনফরমেশন দিয়ে আবার পেজ বাড়াবো, ঠিক আছে? তো এই ছিল আমাদের হচ্ছে, ও কইছিলাম ফুড। সেই ঠান্ডা পড়ছে আজকে এদিকে। ওকে, বিশাল ইমেজ। ইমেজের সাইজ দেখছেন শুধু? ফোন তো এই জন্য বড় ইমেজ আসতেছে সব, ফোনের ইয়েতে ছোট হয়ে যাচ্ছে ইমেজগুলো, অন্য অন্য জায়গায় আবার ঠিকই আছে। এই গেল একটা খাবার, দেন আমি একটা ফুড নিয়ে আসি, ধরেন এটা একটা ফুড।
হয়ে গেল দুটা শেপ বসানো। এবার বাকি জায়গাটার মধ্যে আমি আমার টেক্সট লিখি। ধরেন একটা বাংলাদেশি ফুড, একটা ইন্ডিয়ান ফুড, তো দুইটা হচ্ছে আপনার এখানে সিএ থাকলো। আপনার লিখলেন হচ্ছে ঢাকা ফুড, এটার নাম হচ্ছে ঢাকা ফুড, সাপোজ আর কি, হ্যাঁ, যে একটা নাম দিলাম ঢাকা ফুড। এখান থেকে এটা দিলাম হচ্ছে বোল্ড ঢাকা ফুড, এটা টাইটেল, হ্যাঁ, তো টাইটেলটার জন্য আমরা বোল্ড দিলাম ঢাকা ফুড, হ্যাঁ। তো এটা এখানে দিই, দেওয়ার পর এটা একটা কপি নেই এই পেজে, নেওয়ার পর এটার মধ্যে লিখি হচ্ছে ইন্ডিয়ান ফুড, এটা ইন্ডিয়ান ফুড। ঠিক আছে, দূরত্ব সমান মাপে যেন থাকে, দুইটা লেখা যেন সমান থাকে, এটা, হ্যাঁ, অ্যালাইন করে নেবেন উপর থেকে। এই ঢাকা ফুড, ইন্ডিয়ান ফুড। এবার টেক্সটে আসি। তো এখান থেকে আপনার ফ্রি টেক্সট নিয়ে নেবেন যে কোনো জায়গা থেকে, অ্যামাজন সাপোজ ধরেন, এগুলো তো সব মনিটরের মাপ, এখানে টেক্সট পেয়ে পাবো, এই ধরেন এটা টেক্সট। তো টেক্সটগুলো কি হবে, আমার বোল্ড ফন্টে হবে না। ওকে, প্রথমত এটা মুছে ফেলি। ওকে, ফন্টটা এখান থেকে শর্ট করে দেন, ফন্ট ফ্যামিলি থেকে শর্ট করে দেন। এটা আমার এখানে সমস্যা আছে একটু, ক্যারেক্টার প্যানেল কথা। এত বড় তো লেখা হবে না, 18, কিন্তু এত কেন গ্যাপ লিখার মাঝখানে? সেটিং এ সমস্যা আছে মনে হয়। There have a lot of problem in setting. Okay, এরকম হবে। আপনাদের এই সমস্যাটা হয় নাকি দেখিয়েন তো, যে গ্যাপ খুব থাকে নাকি, তাহলে আমাকে বলবেন, সেটিং চেঞ্জ করতে লাগে। আচ্ছা, ওইটার সমস্যা আছে, ওইটা ফিক্সড। ওকে, ওইটার ফিক্সড দেখাই দিব আমি, সমস্যা নেই, বুঝতে পারছি। আপনারটা শর্ট, আমারটা লং আসে, মানে বেশি আসে। এটা এই ক্যারেক্টার প্যানেল থেকে ঠিক করতে লাগে। ক্যারেক্টার প্যানেল আমি আপনাদেরকে দেখাইনি এখনো, আর ইলাস্ট্রেটরে ভালো বোঝা যায়। আচ্ছা, তো মোটামুটি আমাদের এটা গেল হচ্ছে একটা মেনু, ঠিক আছে। বেস্ট আইটেম, এটার আপনার নাম দিতে পারেন বেস্ট আইটেম বা বেস্ট ফুড, যে আপনার রেস্টুরেন্টের বেস্ট ফুড কোনগুলো। তো আপনি এটাকে নিচে নামায় নেন, এই যে ডিজাইন করলেন পুরোটাকে একসাথে সিলেক্ট করে নিচে নামায় নেন একটু। কেন নামাইলাম, উপরে আমরা এখানে টাইটেল দিব, তাই টাইটেল এখানে লিখুন বেস্ট ফুড, মানে এটা হলো আপনার রেস্টুরেন্টের বেস্ট ফুড। এটা একটা আইডিয়া আর কি। আপনি বেস্ট, যদি এখন আপনি ট্যুরিস্টের জন্য বানান সাইট, তাহলে দেবেন বেস্ট প্লেস বা বেস্ট প্যাকেজ, যেটা যেটার উপর এটা ডিপেন্ড করে, ঠিক আছে। এটা আমি দিলাম বেস্ট ফুড। সাইজটা একটু বড় দেই, 36 সাথে। এবার স্কেলগুলো উঠাই দেন। এই গেল আপনার হচ্ছে প্রথম সেকশন, এখানে হলো বেস্ট ফুড, ঠিক আছে। তারপরে আবার সেম দূরত্ব রাখেন এটার। তো এখানে আমরা কতটুকু রাখছিলাম দূরত্ব, আমরা দেখে নিই, বক্স দিয়ে দেখে নেবেন, এই যে এতটুকু, হ্যাঁ। তো এই দূরত্বটা আবার এখানে আমরা রাখবো। আবার স্কেল একটা নিয়ে নেন, স্কেল থেকে টান এখানে নিয়ে আসেন, হয়ে গেল। তাহলে আমরা দূরত্বটা পাই গেলাম, যেহেতু গ্যাপ, এভাবে গ্যাপগুলো রাখবেন, গ্যাপ কিন্তু রাখতে লাগবে। এখানে আপনার অন্য আরেকটা নতুন আইটেম দেন, এখানে আপনার ধরেন যে বিশেষ আরেকটা খাবার বা একটা প্লেস বা ইয়ের জন্য করতেছেন, সেটা এখানে দিতে পারেন আলাদা করে ছবি। তো আমরা একটু আইডিয়া নিই কিরকম দেওয়া যায় ফুড ওয়েবসাইট গুলো থেকে। জি বলেন।
আমার ল্যাপটপের কনফিগারেশন তো ভালো না, তো আমি এসএসডি লাগাইছি। আপনাদের যেমনই ল্যাপটপ হোক, হ্যাঁ আমার ল্যাপটপটা অ্যাকচুয়ালি একটু ওল্ড, হ্যাঁ কোর i3, কিন্তু র্যাম ইও 8। কিন্তু যেটা হচ্ছে যে এটাতে অ্যাকচুয়ালি মানে আমি যখন একটু কাজ করতাম, ধরেন যে আপনার আচ্ছা, ফুড ওয়েবসাইটের ক্ষেত্রে কভারে যদি আমরা রেস্টুরেন্ট ছবি না দেন, যেন অনেকগুলো আমরা আইডিয়া দেখতেছি যে এই আইডিয়াটা এটা খুব স্মার্ট এবং এটা সুন্দর, যে এখানে কি করা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার খাবারের ছবিটাকে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা হচ্ছে, খাবারের ছবিটাকে এক পাশে রাখে এক পাশটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা হচ্ছে, তার উপরে কিছু লেখা হচ্ছে। এটা করা যায়, হ্যাঁ এটা আপনার ডিজাইনের মধ্যে করা যায়, যে হচ্ছে ওইভাবে তাহলে ফটোশুট করতে লাগবে, মানে ছবিটাকে ওইভাবে করতে লাগবে যাতে মনে হয় যে খাবারের সাইডে একটা ব্যাকগ্রাউন্ড আছে লিখার মতো, ঠিক আছে, যাতে লিখতে পারে সে। এরকম একটা কাজ করা যায়, এটা কিন্তু খুব ভালো একটা। ওকে, তারপরে আপনাদের এই ধরনের ডিজাইনগুলোতে যে শেপ ইয়েগুলো থাকে, একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে এরকম কিছু জিনিস থাকে। সাপোজ একটা শেপ এতে ঢুকে নিলেন, তো আচ্ছা এটার মধ্যে আমি একটা ফুড নিলাম, ইন্ডিয়ান ফুড, এটা বাংলাদেশি ফুড বা, কিন্তু এত রেজলিউশন খারাপ কেন? সবগুলো ইমেজের এক অবস্থা। একটা কনসেপ্ট চলে, সেটা হচ্ছে যে আপনার রেস্টুরেন্টে কোনো ডায়লগ থাকে, অনেকগুলো রেস্টুরেন্ট বা কম স্পেশাল একটা ডায়লগ থাকে না, সেটা এইভাবে লিখতে পারেন। সেটা হচ্ছে যে পিছনে এই ধরেন দিলেন, দেওয়ার পরে মাস্ক করলেন, করার পরে এর উপর একটা লেয়ার নিলেন, লেয়ারের মধ্যে আবার ঠিক সেম মাপের একটা শেপ নেন, নিয়ে এটাতে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করেন, করে এটার অপাসিটিটা কমায় দেন হালকা, যাতে পিছনের ছবিটা হালকা দেখা যায়। হ্যাঁ, তো এর উপর আপনি একটা আপনার ডায়লগ যেটা লিখতে পারেন, এরকম একটা শেপ থাকে ছবির মধ্যে। হ্যাঁ, ধরেন ট্রাই আওয়ার বেস্ট ফুড, বা কি ডায়লগটা লিখবো বলেন, কারো মাথায় আইডিয়া আছে কোনো? ট্যাগলাইন থাকে না একটা? এই যে দেখেন কত ট্যাগলাইন আসছে, গুড ফুড, গেট দিস, অ্যাটাক, এজিং লাভ, দ্য ওয়ানলি থিং উই সিরিয়াস অ্যাবাউট দ্য ফুড, দ্য ওয়ানলি থিং উই আর সিরিয়াস অ্যাবাউট দ্য ফুড। এই গানটা সুন্দর, আমরা একমাত্র খাবার সম্পর্কে সিরিয়াস, বাকি কোনো কিছু সম্পর্কে সিরিয়াস না, মানে বাঙালিদের মতো অবস্থা। তো এই লেখাটা আমরা ইউজ করতে পারি উইথ ডিজাইন ফন্ট, পিওর হোয়াইট কালার, we only think we are serious about is food. Okay. এই লাইনটা সেন্টারে দিবেন। ওকে ওকে, তো এইটা একটা হচ্ছে ডিজাইন কনসেপ্ট, এটা থাকে ট্যাগ লাইনটা বা আপনাদের যে ডিএমএস আছে এই লাইনটা নেবেন। ওকে, তারপর আবার তারপরের ইয়ের সেকশনে যান, তো আবার সেম দূরত্ব, তাহলে কিভাবে দূরত্বটা নিব? প্রথম সেকশনে সিলেক্ট করে নিব, নিয়ে এই বক্সটাকে এখানে নিয়ে আসবো, তাহলে আমরা দ্বিতীয় সেকশনেরটা পেয়ে যাব, যে কত দূর থেকে কাজ শুরু করতে লাগবে।
আচ্ছা এখানে কি সমস্যা হয়েছে, এটা হ্যাগার ব্যাগের কেন হয়েছে? ও আচ্ছা, উপরের শেপটা বেশি উপরে চলে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে। The only thing we are curious about is food. ওকে, তারপরে আর কি শেপ? ঠিক এখানে খাবারের আইটেম দিলাম, এখানে দিলাম আবার খাবারের, এগুলো আপনি আবার দিতে পারেন, বা এখানে আপনি অ্যাডভার্টাইজ দিতে পারেন, অ্যাডের জন্য জায়গা রাখতে পারেন। হ্যাঁ বলেন। না 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 না, মানে আপনাদের ওই বলতেছেন ওই ডিজাইনের সাইজটা কমাই দিবেন? না হবে না। এখন দেখেন আমি কেন বলি হবে না, ধরেন আপনি যে ডিজাইনটা করছেন ডিসপ্লে অর্থাৎ ডেস্কটপ, মুখে আসেও না শব্দ, আচ্ছা ডেস্কটপের ক্ষেত্রেই হবে, কজ এটা মোবাইলে হবে না। কারণ মোবাইলের 360 পিক্সেলের মধ্যে যদি আপনি তিনটা ছবি পাশাপাশি দেখান, সেই ক্ষেত্রে কি হবে, কোনটাই বোঝা যাবে না, ফাটা ফাটা যাবে। এই ক্ষেত্রে যেটা হায়েস্ট দুইজনকে বসানো যাবে পাশাপাশি, অথবা একজনকে বসাতে লাগবে, তিনজনকে কখনোই পাশাপাশি বসাতে যাবে না। এখন যদি আপনি এই ডিজাইনটাকে চাপে ছোট করে দেন, তাহলে কি হবে, লেখাগুলো বোঝা যাবে না, তিনজনের ছবি চ্যাপটা হয়ে চলে আসবে, একজনকে চেহারা দেখা যাবে, আরেকজনের দেখা যাবে না। এই যে বিল্ডিং এর ছবি এত সুন্দর করে বসাইছেন, বিল্ডিংটা একদম ছোট হয়ে যাবে। তাহলে আমাকে কি কি মনে রাখতে লাগবে, যে যখন আমরা মোবাইলের ক্ষেত্রে যাব তখন আমাদের এই কন্টেন্ট গুলো একটা একটা করে আসবে। এখন যেখানে সাথে সাথে আমরা তিনটা বসাইতে পারতেছি, সেখানে একটা করে, যেমন এখানে আপনি যে পাশাপাশি দুইটা কন্টেন্ট বসেছেন, ডিজিটাল গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, তখন একটা মাত্র বসবে, দুইটা বসবে না। কারণ দুইটা হলে বোঝা যাবে না কিছু। যে জায়গাগুলোতে আপনার দুইটা তিনটা, এই যে ধরুন এখানে তিনটা পাশাপাশি, তিনটা আপনার এখনই কখনোই আপনার এই ছোট করে দিলে আপনি এটা মোবাইল স্ক্রিনে তিনটা একসাথে পাশাপাশি দেখতে পাবেন, এটার জন্য আপনাকে আলাদা করে ডিজাইন করতে লাগবে। সেই ক্ষেত্রে আপনার কি হবে, একটা একটা করে থাকবে, এটা একটা এটা একটা এটা একটা। যেমন আমরা এখানে যে পাশাপাশি দুইটা দিলাম, এটা অনেক ছোট আসবে, কিন্তু কিন্তু আপনার যদি তিনটা থাকে তাহলে কিন্তু আর বোঝা যাবে না। এই যে বক্স, এই একটা বক্স, এই একটা বক্স, এটা দুইটাই ঠিক আছে, তিনটা থাকলে আর হবে না। তাহলে ডেস্কটপে যখন আমরা করি তখন আমরা এই ডিজাইনগুলো পাশাপাশি অনেক দিই, কিন্তু এখানে দিতে পারি না। যেমন স্লাইডার, ওই যে আমাদের লম্বা অনেক হয়, আমরা যদি ওইটা দিই তাহলে এখানে ছবিটা শর্ট দেখাবে, যার ফলে আমাকে ছোট্ট করে এখানে কেটে দিতে লাগে। তারপরে ওখানে আছে আপনার হোম, মেনু, মেনুর মধ্যে পাঁচটা ছয়টা ইয়ে আছে, ওগুলো যদি ছোট করে দিই এখানে আপনি কিছু দেখতে পাবেন না, যার ফলে আমরা মেনুটা একটা আইকনের মধ্যে ঢুকাই দিই। তো অনেক কিছু চেঞ্জ আছে, যার ফলে ওই জিনিসটা আমরা এখানে ইউজ করতে পারি না, ঠিক আছে। ওকে, তো এই ছিল হচ্ছে হ্যাঁ। তো এরপরে আবার কনসেপ্ট আসতেছে, এখানে আপনারা হচ্ছে অ্যাড দিতে পারেন। তো অ্যাড আপনারা একটা জায়গা ফাঁকা রাখতে পারেন, অথবা যে কোনো ফ্রি অ্যাড যেগুলো আপনার ওয়েবের জন্য ইয়েতে ইউজ হয়, ওয়েবসাইট ইউজ হয়, ওগুলো আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। অনেকে দেখবেন বসেছেন, আবার যদি মনে হয় যে না ওভাবে ভালো দেখাবে না যে কোনো অ্যাড, তাহলে আপনি অ্যাডের জন্য একটা জায়গা রাখতে পারেন, ঠিক আছে। কতটুকু রাখবেন অতটুকু মাপে নেবেন, সাপোজ চিকন করে একটা অ্যাড দিবেন। হুম, তো এটার মধ্যে আপনি একটা কালার দিয়ে দেন হালকা, এন্ড এখানে লিখে দেন এডি, কোনো কিছু মানে এক্সাম্পল দেওয়ার দরকার নেই, জাস্ট নর্মাল আমি আমার শেপ রাখে দিলাম। যখন অ্যাড হবে তখন সে এখানে মানুষ অ্যাডভার্টাইজ বসায় নিবে, এটাতে কোনো সমস্যা নেই। অ্যাড, ঠিক আছে। তো আপনি এটা এখানে লিখে দেন অ্যাড, বাস, এখানে অ্যাড বসবে। আবার ঠিক সেম দূরত্ব নিয়ে নেন, কিভাবে নিব আমরা, ওই যে সেম প্রক্রিয়া, এখানে আমরা প্রথমে বক্স আট করে নিব, আট করার পর এখান থেকে ফ্লিপ, দেন এখান থেকে আমরা হচ্ছে সেগমেন্ট দিলেন, দেওয়ার পর এখানে আরো যদি কন্টেন্ট থাকে, আর কি কি আছে তো আমরা বেসিক হচ্ছে, এখানে লেখা থাকে খাবারের ইয়ে, ওকে। ফর্ম, ফর্ম বানানোর সিস্টেমটা ঠিক সেম। যদি কেউ আপনার এখানে আপনার রেস্টুরেন্টে বা আপনার হোটেলে বুকিং নিতে চায়, বা অনেকে হচ্ছে আপনার পার্টির জন্য বা ইনভাইটেশনের জন্য আপনার রেস্টুরেন্ট বুকিং নেয় না, তো সেই ক্ষেত্রে আপনি এখানে বুক নাও অপশন দিতে পারেন। ধরেন দিলেন, এখানে আপনি ফর্ম তৈরি করে দেন। তো ফর্ম তৈরি করা খুব ইজি, কঠিন না।
এখান থেকে আপনি নিলেন হচ্ছে বক্স নেন, এই বক্স মনে করেন এখান থেকে রেজিস্ট্রেশন যেরকম বক্সগুলো হয় রেজিস্ট্রেশনের জন্য ওরকম। হ্যাঁ, আচ্ছা প্রথমে একটা বক্সকে সাজাই নিই, পরে ওই বক্সটাকে কপি করে দেবো। হ্যাঁ, প্রথমে একটা বক্স নিলেন, এটার ফিল দিলেন স্টক অফ ফিল, স্টক আমরা হালকা দিব একটা, সেটা হচ্ছে অ্যাশ কালারের, এরকম এত মোটা না। তারপর কি কি থাকবে এটা লিখে নেন। প্রথমে থাকলো ধরেন নেম, তো আমরা যাব হচ্ছে রিয়াল ফন্ট, যেটা দিয়ে আমরা করছি, অন্য ফন্টে যাব না, রিয়াল ফন্ট থেকে চিকন করে নেব, এবং লেখার সাইজ অবশ্যই 30 এরকম হবে, এবং এটার কালারটা হবে হচ্ছে হালকা অ্যাশ। এই থাকলো প্রথম বক্সে লিখবেন নেম, দ্বিতীয় বক্সে লিখবে হচ্ছে অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, জাস্ট কপি করে নিয়ে নেন, নেওয়ার পরে টেক্সটগুলোকে চেঞ্জ করে দেন। প্রথম নাম ইমেল দিল, এখানে ধরেন দিলেন হচ্ছে জিমেল, লিখবে এখানে। তারপরের বক্সে লিখবে হচ্ছে ফোন নাম্বার, ফোন। তারপরের বক্সে লিখলো হচ্ছে অ্যাড্রেস, দরকার হয় না অনলাইন বুকিংয়ে বেশিরভাগ টাইমে। নেম, জিমেল, ফোন। কি দেওয়া যায় বলেন দেখি? নেম থাকে, জিমেল, এতগুলো অপশন এখন একটা মনে আসতেছে না। আচ্ছা থামেন, কেন মনে আসতেছে না? ফ্রম লিখছি কি রে? দেন রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে কি কি থাকে? নেম, আর ফোন নাম্বার, কল, ফোন, তো অ্যাড্রেসে দিছে, আমরা তো অ্যাড্রেস দিতে চাচ্ছি না। ফুল নেম, অ্যাড্রেস, আচ্ছা অ্যাড্রেসে সব জায়গায় লিখছি, অ্যাড্রেসে দিলাম। ওকে, তারপরে একটা বাটন থাকবে, সেটা হলো যে এগুলো ইনফরমেশন লেখার পরে এখানে আসে সাবমিট, তাহলে এখানে আপনি লেখেন সাবমিট, সাবমিট বাটন। সাবমিট বাটনটা আপনি এখানে একটু কালারফুল করতে পারেন, যাতে এটা আর কি আকর্ষণ করে, চোখে লাগে। তাহলে এখানে বক্স করেন, বক্স করে এই বক্সটার ফিল দেন, হালকা একটা ফিল দিলেন, স্টকটা অফ থাকবে, এবং বক্সের লেয়ারটা যাবে হচ্ছে সাবমিট লেয়ারের নিচে, তাহলে উপরে সাবমিট লেখাটা দেখা যাবে না, আবার দেখা যাবে না। সাবমিট লেখাটা দিলাম হচ্ছে ব্ল্যাক কালার। এটা এই লেখাটা একদম বাটনের মাঝখানে বসবে, এই ভুলগুলো আপনাদের হয়, আপনারা বাটনের এই পাশে ফাঁকা রাখেন, ওই পাশে ফাঁকা রাখেন, এটা করবেন না। এই যে কত সুন্দর, এই আমাদের একটা সিম্পল একটা ফর্ম হয়ে গেল, লেখাটা বেশি বড় হয়ে গেছে। বুক নাও, ঠিক আছে। নেম, জিমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস। তারপরে আপনি চাইলে এখান থেকে আরো কিছু আপনার গ্যালারি দিতে পারেন,
যেখান থেকে আপনি ছবি অ্যাড করতে পারেন। সেম দূরত্বটা আবার আমরা এখান থেকে নিব, ওই যে বক্স দিয়ে দিয়ে যেভাবে নেই। লোকেশন, তারপরে আপনার কি কি আছে, অনেক অবজেক্ট আছে, অনেক অপশন, যেভাবে চান বসাইতে পারেন। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে কখনোই ডিজাইন করতে গেলে যদি আপনার কন্টেন্ট না থাকে, যে আপনি নিজের মতো করে ডিজাইন করছেন, তাহলে দেখবেন যে অপশন বের হইতে থাকবে, কারণ সব ফর্মে তো সব থাকে না। ধরেন কারো রেজিস্ট্রেশন ফর্ম নাই, বা তারা অনলাইন বুকিং নেয় না, তো বাস সেই ক্ষেত্রে আপনার এই ফর্মটা দরকার নেই। বা কোন জায়গায় অ্যাডভার্টাইজ দেয় না, তাহলে অ্যাডের দরকার নেই। তো এরকম আপনি এখানে, ওকে, তো গ্যালারি বক্স নেই। আচ্ছা, গ্যালারি বক্স তো আপনার অনলাইনে নেওয়ার দরকার নেই, এটা আমরা বানায় নিতে পারি। দেখি তাও। গুগল ম্যাপটা আগে দিয়ে নিন। সাইজ ঠিক আছে, হ্যাঁ। ওরে খোদা, গুগল ম্যাপ অন হয়ে গেছে, আমি তো ইমেজ নিব। এগুলো সব সেম, কালকে যেরকম আমরা দেখছিলাম, জাস্ট মাপগুলো আজকে আলাদা। হ্যাঁ, লিখার মাপ, লিখার সাইজ, কোনো লিখে 8-এর নিচে দিবেন না ফোনের ক্ষেত্রে। মনে রাখবেন, এই যে এখানে আপনাদের 8 আছে না, এই যে 8, এই যে 8 পয়েন্ট, এটার নিচে যদি দেন তাহলে কিন্তু লিখা বোঝা যাবে না ফোনে, বুঝতে পারছেন, অনেক ছোট হয়ে যাবে। তো সব 8-এর উপরে দেওয়া লাগবে। এই যে 6 যেটা আছে তাতে কখনোই দিবেন না 8-এর উপরে যদি লিখা না দেন তাহলে কিন্তু ফোন থেকে বোঝা যাবে না। ঠিক আছে, তাহলে এই মাপগুলো একটু আমাদেরকে খেয়াল রাখতে লাগবে। ওরে ছবি রে, বিশাল আসছে। পুরা শেপ হয়ে গেছে ছবি। গুগল ম্যাপ, এটা আমাদের থাকবে হচ্ছে এইখানে, এই শেপের মধ্যে। গুগল ম্যাপ, ওকে। তো আমাদের জায়গা শেষ, আবার আমরা জায়গা বাড়াই নিব। আচ্ছা, ওয়েবসাইট নামাই নেই আগে, মাপটা নিয়ে নেই। আচ্ছা, জায়গা বাড়াবো হচ্ছে Ctrl-Alt-C। আচ্ছা, আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি, কেউ বুঝতে সমস্যা হচ্ছে যে বুঝতে পারতেছেন না এরকম? আমি তো সহজ জিনিস, সেজন্য তাড়াতাড়ি যাচ্ছি আর কি। কারো যদি বুঝতে সমস্যা তাহলে কিন্তু বলবেন যে আমি এই জায়গাটা বুঝিনি। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে ওই সময় করবেন। ওকে, তারপরে কি জানি একটা লিখতে চাইলাম, ও গ্যালারি। গ্যালারি অ্যাকচুয়ালি হলো আপনার রেস্টুরেন্টে যত ছবি টবি আছে বা এগুলো আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, তো গ্যালারির জন্য আপনার এখানে ইমেজ লাগবে। আচ্ছা, কালকে কিন্তু ওয়েবসাইট ডিজাইন সবার পায়নি, মাত্র কয়েকজন দিচ্ছেন। আজকে কিন্তু সবাই দিবেন। সাপোজ এটা আপনার রিসোর্ট, বা এটা আপনার হলো ইয়ে, তো এই ছবিটা আপনি নিয়ে নেন এখান থেকে।
রয়্যাল টিউলিপ এটা একটা ইয়ে রিসর্ট মেবি কক্সবাজারে, খুব সুন্দর জিনিসটা। আমি এটা ইয়ে দেখলাম, অ্যাড দেখলাম, তো আমি ওকে, তো আপনাদের ওয়েবসাইটে আমি রয়্যাল টিউলিপ বসাই দিলাম, জান 5 স্টার মনে হয়। ওকে, গ্যালারি, এই থাকলো প্রথম ছবি। হ্যাঁ, বাকি ছবি যেগুলো আছে আপনি এখন বসাবেন, এটা ছোট করে বসাবেন। ছোট বলতে কি, যে শেপটা আপনার এরকম হবে যে ধরেন মানে আপনারা গ্যালারিতে খেয়াল করবেন যে গ্যালারি অ্যাকচুয়ালি কিভাবে বানানো হয়, যে এখানে আপনার বর্ডারের বাইরে তো যাবে না, এই ধরেন এইভাবে। হ্যাঁ, কালার দিলেন হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক কালার দিলেন। দেন এটা আপনি এখান থেকে এখন কপি করেন। মনে করেন যে আপনার এই সেকশনে আপনি কয়টা ইমেজ বসাবেন, যেগুলো নিচে থাকবে, যে ক্লিক করার পর পর ইমেজগুলো আসে না, এই কাজ শেষ। এই বর্ডারের মধ্যে, হ্যাঁ, এটা কি হলো, এখানে এখন আপনার ছোট ইমেজগুলো, মানে এখানে ক্লিক করার পর এখানে বড় হয়ে অন হবে। বুঝতে পারছেন আমার কথা? মানে এখানে ক্লিক করলে এখানে বড় হয়ে অন হবে। যেমন ধরেন আপনার এই অ্যাঙ্গেলের ছবিটা, এই ছবিটা, এটা আপনি ওখানে বসাবেন, ঠিক আছে? তো কোথায় বসাবেন, এখানে যেন প্লেস করেন। ইমেজগুলো অ্যাকচুয়ালি অনেক বড় বড়। ওকে, দেন মার্কস করে দেন, ক্লিপিং মার্কস, বাস ছবিটা ঢুকে গেল। তারপরে এটা আমরা দেখতেছি, থামেন। এই ওয়েবসাইট, এটা আমি আপনাদের দেখাবো, এদের ওয়েবসাইটটা খুব সুন্দর, যার হলে নামটা কপি করে রাখলাম। ওকে, ধরেন এটা আরেকটা ছবি, এটাও কপি করলাম, কপি করে এখানে প্লেস করলাম। এত বড় ছবি আহে কেন, দেন চলে গেল। তারপর আরেকটা ছবি নেন, এটা নেন। এগুলা ডেমো আর কি, এমন না যে এগুলো আপনার মনে করেন আমি আপনার রেস্টুরেন্টের সাথে বোঝাচ্ছি, যেমন আমরা রেস্টুরেন্টের সাইট বানিয়েছি কিন্তু রেস্টুরেন্টের ছবি বসাচ্ছি। এটা অ্যাকচুয়ালি মানে রেস্টুরেন্টের তো ভালো ছবি ভালো লাগবে না, ওই জন্য রেস্টুরেন্টের ছবিগুলো বসাচ্ছি। ডেমো সাইট যখন বানাবেন তখন আপনি যা ইচ্ছা করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? যেভাবে সুন্দর লাগে সাজা দেন, তবে মিনিং থাকে যেন। আবার এমন না যে আপনার হচ্ছে যে ধরেন আপনি হসপিটালের ওয়েবসাইট বানাচ্ছেন, ক্লিনিকের, সেই জায়গায় আপনি মনে যে খাবারের ছবি ঢুকাই দিলেন, এটা করিয়েন না। হাস্যকর হয়ে যাবে বিষয়টা। পরে খোদা কই আনছি এডি আমি, না এই ঢুকে যে কি করতেছিস। হ্যাঁ, এবার ঢুকছে, রেজাল্ট হচ্ছিল একটু। ওকে, তো এটার বিষয়টা কি, যে ধরেন এখানে একটা ছবি আছে, এটাতে ক্লিক করলাম, তবে এটা অন হবে। এটাতে ক্লিক করলে এই ছবিটা এখানে অন হবে, এইখান থেকে এই ছবিটা এখানে অন হবে। মানে এটা হলো মূল গ্যালারি, এখানে আমি ছোট নিচের ছবিগুলো ক্লিক করলে এখানে বড় করে দেখতে পাবো। এরকম আপনারা খেয়াল করবেন, দেখবেন ওয়েবসাইটগুলোতে থাকে। আবার মাপ নিয়ে নেন, ধরেন আপনি একদম শেষ পর্যায়ে ডিজাইনের মাপ নিলেন, এবার আসবে আপনার ফুটার। ওকে, তো কাজ শেষ। এবার আমরা জায়গাও আমাদের ওরকমই আছে ফুটারের, তো এখানে আমরা এখন বড় করে ফুটার দিয়ে দিলাম। ফুটার অবশ্যই আমরা এখানে দিই হচ্ছে ব্ল্যাক কালার। দেন এর উপর এখন আমার যত লেখা আছে টেক্সট, ওগুলো আমি এখন ফুটারে সাজাবো। এর আগের দিন দেখলাম আমি ফুটার কপি করছি, এই জন্য আপনারা ফুটার কপি করছেন, এটা করবেন না। আমি আপনাদেরকে দেখানোর জন্য ফুটার কপি করছি। মানে সময় কম ছিল, আমি ভাবলাম ফুটারে এতগুলো লেখা লিখতে লাগবে, তো এই জন্য আমি কপি করে দিচ্ছি। আপনারা দেখলাম অনেকে কপি করে বসাই দিচ্ছেন। অবশ্যই আপনাকে পিএইচডির সব বানাইতে লাগবে, শেপ থেকে শুরু করে টেক্সট, কালার, আইকন, এগুলো সব আপনাদের নিজেদেরকে বসাইতে লাগবে, ঠিক আছে? এটা কপি করা যাবে না। কপি করে যদি আপনি ডিজাইনারদেরকে দেন, তাহলে ওরা কিভাবে কোড করবে ওটার উপরে?
যদি আপনি ডিজাইনারদেরকে দেন যে এটা আমার কোড করতে লাগবে, ওরা তো খুঁজে পাবেন আপনার লেখা কথায়। তো ইমেজ একদমই ইউজ করা যাবে না, ইমেজ জাস্ট যে ছবিগুলো এগুলো ইউজ করবেন, আর কোনো জায়গায় ইমেজ ইউজ করবেন না। লিখা, লিঙ্ক, এই সব জিনিসগুলো আপনি নিজে করতে লাগবে, কোনো জায়গায় ইমেজ ইউজ করা যাবে না। বুঝতে পারছেন? ওকে। তো আচ্ছা, তো ফুটার আমরা, আচ্ছা ফুটার তো আমরা বর্ডার হবে না, ফুটার আমরা একদম পেজের শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া লাগবে। এটা হলো ফুটার। হ্যাঁ, কোন ইমেজ এগুলা? হ্যাঁ 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 হ্যাঁ, না আপনি এগুলো তো পিএইচডি ফাইল থাকবে। ডিজাইনারদের যখন ডিজাইন করবে তখন পিএইচডি ফাইল থেকে করবে, কিন্তু আপনি যখন কাউকে দেখাবেন, শো করবেন, তখন তো আপনি অবশ্যই জেপিইজি তে সেভ করে শো করবেন, না হয়তো ছবি এঁকে দিতে পাবেন না। কারণ ফটোশপ থেকে আপনি কিভাবে কাউকে দেখাবেন? তাহলে আপনি আমাকে দেখাতে যাচ্ছেন, তাহলে কিভাবে দেখাবেন? মেসেঞ্জারে বা ফেসবুকে পোস্ট? না না না, হ্যাঁ, হ্যান্ড ওভার করার সময় অবশ্যই পিএইচডিতে তারা কি করে, এই যে ধরেন আপনার এখানে একটা আইকন আছে বা এখানে ছবি আছে, ওগুলো তারা এখান থেকে বের করে নেয়, ছবিটা বের করে ওয়েবসাইটে বসায়। আর আপনি যদি তাদেরকে ছবি দেন, তাহলে সে সেখান থেকে ছবিটা কিভাবে বের করবে? ছবির লেয়ারটা সে কই পাবে? ওখানে তো লেয়ার পাবে না ছবি করে ফেললে, ঠিক না? তার কিন্তু প্রত্যেকটা লেয়ার ইন্ডিভিজুয়াল লাগবে, প্রত্যেকটা লেয়ার যে লিখা টেক্সট কোথায় আছে, টেক্সটটা বের, কি ফন্ট, এখান থেকে সে বের করে নিবে। তারপরে আপনার হচ্ছে ম্যাপটার যে একটা আলাদা কেটে বসাইছেন, এটা কোথায় আছে এটা বের করে নিবে। এই যে ফর্মের নাম, ফর্মের শেপ, তারপরে কি কালার ইউজ করছেন, কালারের কোডটা তো লেয়ারে পাবে। ধরেন আপনি এখানে সাবমিটের নিচে যে বাটনটা দিচ্ছেন নীল কালারের, এই নীল কালারের কোড কি, ওটা সে কিভাবে পাবে? ওই নীল কালারের শেপে যাবে, যাই ওখান থেকে কালার কোড বের করে নেবে। সব তার ইন্ডিভিজুয়াল লেয়ার থেকে বের করে করে সাজাতে লাগে, যার ফলে আমরা লেয়ার দেবো। এই জন্য আমি আপনাদেরকে বললাম যে কোনো কিছু কপি করে বসানো যাবে না, শেপ থেকে শুরু করে ফুটার পর্যন্ত, হেডার থেকে শুরু করে ফুটার পর্যন্ত সব আপনার নিজেকে বানাতে লাগবে। শেপ, ডিজাইন, লিখা, কোনো কিছু, ছবি জাস্ট বসাবো কি আমরা, এই যে এটা গুগল ম্যাপ ছবি বসাবো, আর গ্যালারিতে যদি এরকম ছবি দিই তাহলে ছবি বসাবো। বাদ কোনো জায়গায় ছবি বসানো যাবে না, মানে ছবির যে কাজগুলো, ধরেন যেখানে খাবারের ছবি দিচ্ছে, এটা ছবি বসাবো, কিন্তু আপনি খাবারের ছবি সহ লিখা আনে বসাই দিলেন, এটা করা যাবে না। লিখাগুলো আপনাকে লিখতে লাগবে, শেপ আপনাকে বানাতে লাগবে। ছবি জাস্ট আপনি গুগল থেকে নেন, সমস্যা নেই, ছবিটা আলাদা, সব আপনাকে বানাইতে লাগবে, ঠিক আছে? লোগোর ছবিটা আলাদা, যে যে জায়গাগুলো ছবি, ওই জায়গাগুলো বলেন। আইকনের কখনো ছবি বসাবেন না। আইকনে আমি অনেকে দেখছি ছবি বিভিন্ন জায়গা থেকে, ওয়েবসাইট থেকে তো ছবি এনে বসাই দিচ্ছেন, গোলা টোলা হয়ে গেছে এভাবে। আইকন আপনাকে পিএনজি নামায় নেওয়া লাগবে, গুগল থেকে নিয়ে ওই আইকনগুলো প্লেস করতে লাগবে, ঠিক আছে? না হয় কিন্তু হবে না। তাহলে আমাদেরকে এই জিনিসগুলোতে টাইম লাগতেছে, এবং এই জন্য নিখুঁত করে সুন্দর করে করতে লাগবে। একটাই করেন, সুন্দর করে করতে লাগবে। যে ছবি যেখান থেকে কেটে টেনে এনে বসা দিলেন হবে না, এরকম একটা ছবি আনা দিলেন হবে না। এক্ষেত্রে আপনাকে ছবি বানাইতে লাগবে, উপরে ব্ল্যাক লেয়ার দেওয়া লাগবে, দেন উপরে এই লেখাটা এটা লিখতে লাগবে নিজে, কোনো জায়গা থেকে আনে দিলে হবে না, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখবেন, কারণ পিএইচডি ফাইলটা ছাড়া ডিজাইন করা পসিবল না। পিএইচডি ফাইল ছাড়া ডিজাইন হবে না, ঠিক আছে? ছবি দেখে দেখে হয় না। তো তারপরে সে ফুটারে, ঠিক আছে? ফুটারের এখানে আপনার ঠিক ফ্রি টেক্সট, এখন তো এখানে ফুটার লিখবো আর কি, আমাদের তো লেখার কিছু নেই, আমরা এখান থেকে ফ্রি টেক্সট নিয়ে নেই। ফুটারের জন্য আপনাদেরকে ইয়ে দিয়ে দেওয়া হবে, যার আপনি সাইট ডিজাইন করবেন সে আপনাকে ফুটারের জন্য কন্টেন্ট দিয়ে দিবে, যে আপনার ফুটারে কি কি থাকবে, ঠিক আছে? আরে ফ্রি টেক্সটও দেখি ছবি আসে। আমি কালকে আপনাদেরকে ফ্রি টেক্সট ইয়ে করে দিচ্ছি, আর আপনারা সবাই দেখি ফ্রি ছবি নিয়ে, ফ্রি টেক্সট বলতেছি, কপি করা ছবি নিয়ে বসাই দিচ্ছেন। তো করা যাবে না। আজকে অনেক টাইম লাগলো একটা এটা বানাইতে, ঠিক আছে? তাও আমি আপনাদেরকে পুরোটা দেখাইলাম, কজ এইভাবেই যেন কাজটা করেন, কোনো কিছু কপি করা যাবে না। ওকে, ধরেন যে এটা আপনার ফুটারের ইয়ে, ফুটারের টেক্সট, ঠিক আছে? তো টেক্সটটা এমনই আসেন, কিন্তু তাও ছবি বসাই দিবেন না। টেক্সটটা যা ইচ্ছা আপনি লিখেন, সমস্যা নেই, এগুলোকে দেখবে না আপনার ডিজাইন, দেখবে এখন, লিখা কেউ দেখবে না। কিন্তু এই যে এত বড় বড় অনেকে দেখলাম অনেক বড় করে দিচ্ছেন, করবেন না এটা। যেখানে যেমনটা মানায় ওখানে ওই রকম জিনিসটা রাখবেন। ধরেন এটা একটা গেল, তারপরে এখানে আপনি আইকন বসাইতে পারেন, বা নিচে আরেকটা সেকশন দিতে পারেন, এনিথিং এখানে দিলেন, তারপরে এখানে থাকেন সেকশন গুলো দিলেন, আইকন গুলো প্লেস করলেন, প্লেস।
হোম আইকন। ওকে, এই জায়গায় যেটা হবে যে আইকনগুলো এখন আমার কালার চেঞ্জ করতে লাগবে। সো আমি একটা কাজ করতে পারি, সব আইকনগুলোর কালার চেঞ্জ না করে আমি নিচ থেকে এটারই কালার চেঞ্জটা করে দিতে পারি। এর মধ্যে গ্রেডিয়েন্ট রাখতে পারি ফুটারে। ফুটারে গ্রেডিয়েন্ট ইউজ করা যায়, কিন্তু এমন না যে আপনি এটা খুব কালারফুল গ্রেডিয়েন্ট ইউজ করবেন। শেপের সাথে আমি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে শ্যাডো কালার। যেরকম আমি যদি পাশে ব্ল্যাক রাখি, অপোজিট সাইডে গ্রে রাখি, এই রাখলাম, এখান থেকে আমি এই কালারটা করে দিলাম হচ্ছে গ্রে। ওকে, এইটা ভালো দেখাবে। ব্ল্যাকটাকে আগাই দিই, জাস্ট আইকনগুলো যেন বোঝা যায়, এই জন্য নিচেরটা আমরা কি করলাম, গ্রে করে দিলাম। এখন আমি এখানে সুন্দর করে আমার আইকনগুলো বসাতে পারবো। আবার চাইলে যদি আমি মনে করি না এভাবে ভালো লাগবে না, তাহলে আমি আইকনগুলোকে কি করে দেবো, এখানে টাইম শর্ট, যার ফলে আমি কালার চেঞ্জ করলাম না, নিচের পুরোটারই কালার চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, অ্যাপল সাপোজ আর কি, যে আপনি আইফোনের দিলেন। আমি জাস্ট আইকনগুলো বসানো দেখাচ্ছি, দেখতেছি না কোন আইকন। ঠিক আছে, এই যে সৌন্দর্যগুলো এরকম হবে, দেখেন সেম মাপ আছে, যে বসায় নেন, উপরে বসায় মাপটা ঠিক করে নেন। আপনাদের চ্যাপটা হয়ে যায়, লম্বা হয়ে যায়, দূরে চলে যায়, এরকম কেন হবে? কত সুন্দর যে বসায় নিচ্ছি, কিন্তু কোনোটাই খারাপ দেখাচ্ছে? যতগুলো আইকন এখানে আমি বসাই সব মাপে হবে, সব সমান দূরত্ব হবে, সেম কালার হবে, এক অ্যালাইনে হবে। এটাই হলো আপনার আপনাদের ওয়েবসাইটের সৌন্দর্য। এই বেশি না, 4টা 5টা আইকন বসাই দিলেন। ধরেন আর কি আছে, লোকেশন, ওকে। তো দেখেন সব সাইজ মতো আছে না, এগুলো এখন মিডিলে নেব, সমান করে নেব। কিভাবে নেব আমরা জানি, এগুলোকে বড় করেন, সেন্টারেই আছে প্রায়, তাও আমরা এখান থেকে অ্যালাইন করে নেব। অ্যালাইন আমরা কি জানি, যে লেয়ারগুলোকে একসাথে ধরি, 5টা লেয়ারকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে এই যে মিড লেয়ারটা, তাহলে কি হলো, সমান হয়ে গেল। সমান দূরত্বের জন্য এই যে এখানকার মিড লেয়ারটা সমান দূরত্বে চলে গেলো, এই যে সবগুলো মাঝখানে সমান দূরত্ব, বাস সেন্টারে বসায় দেন, হয়ে গেল। এবার আমি ছবিটাকে ছোট করি, দেখেন তো খুব খারাপ দেখাচ্ছে, সুন্দর যাচ্ছে। এরকম স্পষ্ট হবে আইকন, ফাটা হবে না, ঘোলা হবে না, আইকন স্পষ্ট হবে, সমান দূরত্ব হবে, সমান লাইনে হবে, সমান সাইজে হবে। এটা কত সুন্দর। এই আপনার মোটামুটি আপনার ডিজাইন শেষ। আপনি আরো কন্টেন্ট যোগ করতে চাইলে করতে পারেন, কিন্তু আমি একটা সিম্পলের মধ্যে ডিজাইন আমার শেষ। ঠিক আছে, তো খুব কঠিন কি মনে হলো? দেখেন জাস্ট একটু সময় দিয়ে আমাদেরকে অ্যালাইন গুলো ঠিক করতে লাগে। ঠিক আছে, বাকি বাদ কিন্তু খুব কঠিন না।